দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আপনারা এর মধ্যেই যারা রাজনীতির খোঁজ খবর রাখেন তাদের কাছে কোথাও কিন্তু লাগে কিনা। আমার তো ধারণা যে বাংলাদেশে যে কয়টা রাজনৈতিক স্টেক হোল্ডার আছে সেটা যদি আপনি ইন্টারিম গভর্নমেন্ট বলেন, ডক্টর ইউনূস নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার, অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অথবা বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, ইভেন আপনি যদি আওয়ামী লীগ বলেন, সবাই সবার জায়গা থেকে কোথায় যেন একটা কনফিউশনের মধ্যে। আর জনগণ সেই কনফিউশনে পড়ে আরও কনফিউশনে থাকতে থাকতে হালুয়া অবস্থা। মানুষ ধরতেই পারছে না, জানতেই পারছে না কোথায়। ওই 5 আগস্টে যেরকম ধরে নিতে পারেনি শেখ হাসিনা চলে যাচ্ছেন কিনা, আওয়ামী লীগ বিদায় হচ্ছে কিনা, এখন সেরকম কি একটা ঘোলাট অবস্থা কিনা। বাংলাদেশের দুইটি ইস্যু, একটা হচ্ছে সংস্কার, আরেকটা হচ্ছে সংবিধান। বাংলাদেশের সেই সংবিধান বাতিল হবে কি হবে না, এই দুইটা ইস্যু এত বেশি উত্তাপ ছড়াচ্ছে এবং এত বেশি পরস্পর বিরোধী বক্তব্য বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে থেকে, বিভিন্ন রাজনৈতিক অংশের মধ্যে থেকে, যে প্রতি পদে পদে জিনিসটা যেন কোথায় খালি ঘুরোতেই পাচ্ছে। সবাই সবার জায়গা থেকে ঐক্যের কথা বলছে, ঐক্য ঐক্য ঐক্য, কিন্তু যে যার জায়গায় অটল, যে যার নিজের সিট বাঁচানোর জন্য, চেয়ার বাঁচানোর জন্য যেইটুক জায়গায় থাকা দরকার সেই জায়গা থেকেই সে তার মতন করে বক্তব্য দিয়ে যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে বাংলাদেশের অন্যতম একজন রাজনৈতিক, বলতে পারি যে রাজনীতির যদি কেন্দ্রবিন্দুর উল্লেখযোগ্য মানুষ হয়ে থাকে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হচ্ছেন তাদের একজন। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য 9 জানুয়ারি 2025 খুব সিগনিফিকেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কারকে বৈধতা দিতে পারবো না। ক্লিয়ার কাট কথা। তিনি বারবার বলছেন যে হ্যাঁ, সংস্কার চাই। সেই সংস্কার জিয়াউর রহমান করে গেছেন, বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি, তারা সংস্কারের কথা বলেছেন। কিন্তু কোথায় যেন একটা অনৈক্যের ব্যাপার সেপার, মির্জা ফখরুল বলছেন যে অনৈক্যের দিকে যাচ্ছে। তিনি বলছেন 5 আগস্টের পরে আমরা কোথায় যেন আস্থাহীনতায় ভুগছি, কোথায় যেন ঐক্যের মধ্যে ফাটল, যে ঐক্যটা খুব দরকার ছিল। এ কথাও তিনি বলছেন যে এই ঐক্য যেন না হয়, এটার জন্য একটা অংশ যেন সাংঘাতিক উঠে পড়ে লেগেছে। তারা এমন এমন কথা বলছে যে কথাগুলো একেবারেই অবান্তর, সেই কথাগুলো আসা উচিত না, সেরকমই মিন করেছেন মির্জা ফখরুল। তিনি কার দিকে মিন করেছেন আমরা বলতে পারি, আমরা যদি এরকমভাবে আমরা যদি বুঝে নেই যে যার মতো করে। যেমন উপদেষ্টাদের কারো কারো বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দ্বিমত করেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারো কারো বক্তব্য দ্বিমত করেন, তিনি জামাতে ইসলামীর অনেক বক্তব্য তার দল দ্বিমত করে, আবার তাদের অনেক বক্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপদেষ্টা বা জামাত ইসলামী দ্বিমত করে। সেদিকেই নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিন করেছেন। তিনি আবারও বলছেন, বারবার বলছেন যে আমরা লেজিটিমেসি দিতে পারবো না, আমরা অনির্বাচিত কোনো সরকার যেই সংস্কার করবে সেটার আমরা দায় দায়িত্ব নিতে পারবো না। একদম এই জায়গাটি খুব সাংঘাতিক একটা সিরিয়াস ইস্যু। তিনি বলছেন এটা ফেসিবাদ সরকার পারে, কিন্তু আমরা পারবো না। আমরা যদি একটু পেছনে ফিরে যাই, 1/11 বিএনপি অনেক সময় অভিযোগ করেছে যে 1/11 আওয়ামী লীগের সৃষ্টি এবং সেই সরকারের সমস্ত কর্মকাণ্ডের বৈধতা, লেগিসিমিটি বা দায়মুক্তি দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার, দায়মুক্তি দিয়েছে। 1/11কে অবৈধ বলা হয়, 1/11কে বলা হয় যে পেছনের দরজা দিয়ে ক্ষমতা নেয়া, কিন্তু দায়ভার আওয়ামী লীগ পরে নির্বাচিত হয়ে এসে নিয়েছে বলেই অনেকে খুব ভালোভাবেই বিশ্বাস করেন, মানেন বা বাস্তবতা তাই। এখন আগামীতে যে সরকার আসবে, নির্বাচিত সরকার, সেই সরকারকে তার অতীতের যেই কটুক সময় লাগুক, এখন 6 মাসই বলি আর এটা 2-4 বছরই লাগি, যারা এখন আছেন তারা তো স্বাভাবিকভাবেই চাবেন যে তাদের যে কর্মকাণ্ড আছে এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের যে পার্লামেন্ট সেটা একটা দায়মুক্তি থাকুক, তাই সেটা একটা অন্তত বৈধতা থাকুক, তাদের যত স্টেপ আছে, যেমন তারা প্রচুর নিয়োগ বদলি, তারপর অনেক কিছু চেঞ্জ, অনেক প্রজ্ঞাপন, সেগুলো প্রত্যেকটাই তো পার্লামেন্টে বৈধতা পেতে হবে। এইটার জন্যে মির্জা ফখরুল ইসলামের প্রথম বক্তব্যটা যদি ধরে নিই যে আমরা দিতে পারবো না, তার মানে উনি মোটামুটি নিশ্চিত যেটা পাবলিক পারসেপশনে বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারে, সেটা থেকে বলছেন যে ওনারা এই জায়গাটায় যাবেন না। তার মানে পরোক্ষভাবে বর্তমান সরকারের দিকে তার একটা কি আবার প্রেশার তৈরি করা কিনা, বা যেটা এখন প্রকাশ্যে ক্লিয়ার কাট সামনে আসছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি তিনি এই সংস্কার বৈধতা দেবেন না বলে ক্লিয়ারলি বলেন, তাহলে এই সরকার যে সংস্কার উদ্যোগ নেয় বিএনপিকে এটার বিরোধিতা করবে কিনা। যে আপনি যেহেতু বলছেন যে সমস্ত সংস্কার
নির্বাচিত সরকার এবং নির্বাচিত পার্লামেন্ট দিয়ে হতে হবে। সেই জায়গায় যদি বিএনপি যায় তাহলে অপোনেন্ট যারা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি যদি সেই অর্থে এই অন্তর্বর্তীকালীন সরকারও বলি, তারা যদি সংস্কারের বিষয়ে অটল থাকে তাহলে কনফ্লিক্টটা কোন জায়গায় যেতে পারে আপনারা অনুমান করতে পারেন কিনা। এই প্রেক্ষাপটে এই সংবিধানে হাত দেওয়ার বিষয়টা বিএনপি তাৎক্ষণিকভাবে রিয়াকশনে বলেছে তারা এটা করবে না। যদিও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তিনি এক প্রেস কনফারেন্সে 9 জানুয়ারি 2025 বলেছেন যে হ্যাঁ, আমরা এই সংস্কার প্রস্তাবটি ছাত্রদের মধ্যে থেকে এসছে, কোনো রাজনৈতিক দল এটা বিরোধিতা করছে, এটা আমরা সেই প্রস্তাব অনুযায়ী দেখব, আমরা সেইভাবেই এটা নোট করব, এটা আগাবো, করব না সেটা বলেননি সংবিধানে হাত দেয়া। এখন এই জায়গাটিও তো একটা সংস্কারের অংশ। তো সেই জায়গায় বিএনপি যদি অটল থাকে যে তারা এই সরকার, মানে কথা তো পরিষ্কার না, যে এই সরকারের যদি কোনো আমূল সংস্কারে হাত দেয় তাহলে বিএনপি সেটাই থাকবে না নাকি? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দিয়ে আমরা একেবারে বিশ্লেষণে যাই, এই দিকে যদি যায় বাংলাদেশের রাজনীতি, তিনি আরও একটা বিষয়ে নজর দিয়েছেন। তিনি বলছেন যে আপনারা জানেন যে আগামী কয়েকদিনের মধ্যেই মোটামুটি একটা নিশ্চয়তার মতো করে বলা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এবং এরপর তিনি দেশে ফিরে আসবেন। তো সেই জায়গাতে দেশের রাজনীতিটা আরও বেশি চ্যালেঞ্জিং দিকে যায় কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।